ভাই তাড়াতাড়ি আমাদেরকে 10 প্যাকেট বিরিয়ানি দেন তো। আচ্ছা ভাই, 10 প্যাকেট বিরিয়ানি দেবো, দাঁড়ান এখনই দিচ্ছি। ভাই আপনারা তাহলে একটু দাঁড়ান, আমি আসছি। আরে ভাই আমরা একটু ব্যস্ত আছি, কোথায় যাচ্ছেন? ভাই আপনারা একটু দাঁড়ান, আমি এখনই আসছি ভাই। আরে ও ভাই কই যাচ্ছেন? আরে বুঝলাম না, দোকান ভরা কাস্টমার থেকে গেল কোথায়? না ইমার্জেন্সি বিরিয়ানি লাগবে, দোকানদার আবার কোথায় গেল? আরে অনেকক্ষণ ধরে দেখছি ইনারা এই জায়গায় দাঁড়ায় আছে, কাহিনী কি? কি ব্যাপার ভাই, অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়ায় আছেন? আরে ভাই বলতে পারেন এই বিরিয়ানি আল্লাহ কোনে গেছে? সে কখন ধরে দাঁড়ায় আছে, এখনো কোনো খবর নেই। কেরম দোকানদার কাস্টমার থেকে চলে যায়? ও ভাই, ওনার জন্যই দাঁড়ায় আছে? আর একটু দাঁড়ান, উনি এখনই চলে আসবেন। কেন ভাই, উনি গেছে কোথায়? দাঁড়ান ভাই দাঁড়ান, উনি আসলেই বুঝতে পারবেন। আরে জ্বালা, বিরিয়ানি না দিয়ে কোথায় দিয়ে গেল? না দেখ তেরিকা, কি জ্বালায় পড়লাম এ? এই চল, আমরা অন্য জায়গাতে বিরিয়ানি নেবো, এখানে দাঁড়াবো না, চল। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? এই তুমি এতক্ষণ দাঁড়াতে থাকি, আমি কোথায় গেছিলে তুমি? আমাকে যে 10 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়ে দাঁড়াইছি কতক্ষণ ধরে, তোমাকে পাওয়া যাচ্ছে না, কই ছিলে তুমি? এভাবে কাস্টমার দাঁড় করিয়ে রেখে আপনি কোথায় গেছিলেন? ভাই আমি আসলে নামাজে গিয়েছিলাম, এই জন্য আমার একটু সময় লেগেছে, আপনারা কিছু মনে করেন না ভাই। নামাজে গেছিলেন মানে? কাস্টমার দাঁড় করিয়ে তুই কেউ নামাজে যায়? ভাই কিছু মনে করবেন না, আমার কাছে আমার কাস্টমারের থেকে আমার মালিকের গুরুত্বই বেশি। আমি যদি সময় মতো নামাজে যেতে না পারি তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আর রিজিকের মালিক তো আল্লাহ, সে আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আমার বেচা কেনার অভাব হবে না ভাই। এই জন্য আল্লাহকে রাজি খুশি করাই আমার প্রধান কাজ। ভাই আপনার আল্লাহর উপর ভরসা দেখে আমার খুবই ভালো লাগলো, কিন্তু ভাই আপনি বিরিয়ানির প্যাকেটটা নিয়ে কোথায় গেছিলেন? ভাই আসলে ওই মসজিদের পাশে একটা অসহায় মানুষ প্রতিদিন ভিক্ষা করতে বসে, আমি বিরিয়ানিটা তার জন্য নিয়ে গেছিলাম ভাই। মানুষটা অনেক অসহায় ভাই, এই জন্য আমি প্রতিদিন বেচা কিনা করার আগে তার জন্য খাবার নিয়ে যাই, সেই খাবার খেয়ে আমার জন্য দোয়া করে, আল্লাহ তার উসিলাই আমার ব্যবসায় রহমত বরকত দেন ভাই। আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাও ঠিক আছে, কিন্তু আমরা যদি চলে যেতাম তাহলে তো আপনারই লস হতো। আমরা যে তোমাকে 10 প্যাকেট কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর দাম 3000 টাকা, চলে গেলে তোমার 3000 টাকা লস হতো। হ্যাঁ ভাই তা অবশ্য হতো, কিন্তু এটা নিয়ে আমার কোনো অফসোস নেই ভাই। আপনারা যদি চলেও যেতে তাহলে আমার আল্লাহর রহমতে সারাদিনে আমার বিরিয়ানি বেচা কিনা হয়ে যেত ভাই। আর আল্লাহর কি রহমত দেখেন ভাই, আপনারা যেতে চেয়েও কিন্তু যেতে পারেননি, আমি কিন্তু সময় মতোই চলে এসেছি ভাই। বাবা কয়টা টাকা দিবা আমাকে, খুব খিদে লেগেছে। জি কাকি দিচ্ছি, এই নেন কাকি, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাকে মানুষের সাহায্য করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ যান কাকি। আচ্ছা বাবা ঠিক আছে। আরে বাবা তুমি কি শুরু করলে? ব্যবসাও করতেছো না, আবার ফকিরেরও টাকা দিচ্ছ, ব্যবসা আবার কি? এসব করলে কি ভাই আপনার কোনো উন্নতি হবে? আপনার তো কোনোই উন্নতি হবে না। হ্যাঁ ভাই, আমি গরিব মানুষকে সাহায্য করি বিধায় আমার ব্যবসায় এত উন্নতি হয়। আগে আমার একটা দোকান ছিল, এখন এই শহরে আমার 3টা দোকান হয়েছে, আর এটাই আল্লাহর রহমত ভাই। বাহ, আপনার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে। বাহ, আল্লাহর উপরে তোমার এত ভরসা দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে ভাই, চিন্তা করবেন না, আপনার বিশ্বাস আমরা ভাঙবো না, আমরা আপনার দোকান থেকেই বিরিয়ানি নেব। যাক আলহামদুলিল্লাহ, দেখেছেন ভাই রিজিকের মালিক আল্লাহ, সে যা করে ভালোর জন্য করে। যাও ভালো দেখে 10 প্যাকেট বিরিয়ানি দাও। আলহামদুলিল্লাহ চাচা, আমি এখনই দিচ্ছি। হ্যাঁ দাও। ভাই এই যে আপনাদের পার্সেল। ঠিক আছে এই নেন ভাই আপনার টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, আবার আসবেন। আসসালামু আলাইকুম। জীবনে বিপদ আপদ আসবে, কিন্তু আল্লাহর উপর ভরসাই আমাদের সকল বিপদ এবং হতাশা থেকে বাঁচিয়ে রাখবে। তাই রিজিকের জন্য চরিত্র নষ্ট না করে আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করাই উত্তম।